তো হ্যালো গাইজ, দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে গেছি সেলুনে চুল কাটার জন্য। তো সামনেই দেখতেই পাচ্ছ কত পরিমাণে কুয়াশা হয়েছে আজকে। তো আমি আর কিয়ান্স যাচ্ছি আজকে সেলুনে। আমার চুল আগের দিন কাটা হয়ে গেছিলো, তো আজকে কিয়ান্সকে নিয়ে যাচ্ছি সেলুনে চুল কাটাতে। বাপরে, এখানে এসে তো দেখছি সামনে আরও কুয়াশা। দেখো এই সাইডটা, দেখো কুয়াশায় ভর্তি, পুরো মাঠ দেখা যাচ্ছে না, এই সাইডটাও দেখা যাচ্ছে না কিছুই। আর তার মধ্যে দেখো কিয়ান্স পিছনে বসে রয়েছে, আর রাস্তা পুরো স্লিপ হয়ে রয়েছে। দেখো এক হাত দিয়ে আমি ফোন ধরে রয়েছি আর এক হাতে বাইক চালাচ্ছি। তো সামনে অনেক জ্যাম রয়েছে, তার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ, এখানে এসেও দেখছি একই সেম কুয়াশা, সামনে পুরো মাঠ ভরা কুয়াশা। রাস্তায় কোনো কিচ্ছু নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু নেই। তো এখানে কিয়ান্স দাঁড়িয়ে রয়েছে বাইকের ওপরে বসে। কিয়ান্স হাসছে, কী করছে দেখো কিয়ান্সের অবস্থাটা। এই পাশেও কেউ নেই, একজনেই আছে, ওই পাশে যাচ্ছে দেখলাম। সামনে দেখো ভাই, আজকে প্রচুর প্রচুর, ওই দেখো সামনে ফুল বাগান একটা, প্রচুর কুয়াশা পড়েছে, প্রচুর আজকে। ঠিক আছে, একজন বাইক নিয়ে আসছে ওই দিক থেকে, দেখতেই পাচ্ছেন। সো গাইজ, অনেকক্ষণ ওয়েট করার পরে এখন রাকেশ চলে আসলো, এসেই পর তালাটা খোলা শুরু করে দিয়েছে। আবার দেখো দাঁতও বের করছে। তো ততক্ষণ তালাটা খুলে নিক, তারপরে কি ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, দোকান খোলার পরে আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে রাকেশ লাইট জ্বালাচ্ছে। তো লাইটের প্রচুর সমস্যা মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো গাইজ, এখনও দেখতে পাচ্ছ লাইটটা ঠিকঠাক করে জ্বলল না। এই যে কিয়ান্স দাঁড়িয়ে, আমি একটু এসে আয়নার সামনে একটু নকশা করছি, ফাইনালি লাইটটা জ্বলে গেছে। এবার দেখতে বসে রয়েছি, ঠিক আছে। আর এই যে কিয়ান্স চুল কাটছে, আর এই যে সেলুনালা। বসে বসে বোরিং হচ্ছে, খুব ঘুম পাচ্ছে। সকাল এখন 8টা, 8:30 বাজে। এখন আমি চলে এসেছি চুল কাটতে, বিয়ে বাড়িতে যাবো বলে। খুব ঘুম পাচ্ছে এখন। চলো দেখাই কি আনছে, চুল কাটা কেমন হচ্ছে না হচ্ছে দেখাই তোমাদেরকে। দেখো কি আনছে, চুল কাটা কত সুন্দর হচ্ছে। দেখো দেখো কত সুন্দর লাগছে কিয়ান্সকে, পুরো কোরিয়ানদের মতো। রোনাল্ডো, হ্যাঁ। চলো দেখি বাইরে কুয়াশা কমেছে নাকি। ওরে বাপরে, এখন হালকা হালকা কুয়াশা আছে। ওই যে সেই ফুল বাগানটা, তখন কুয়াশায় দেখাতে পারছিলাম না। তো ফাইনালি কিয়ান্সের চুল কাটা হয়ে গেছে, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো খুব খুব সুন্দর চুল কেটেছে কিয়ান্সের। আর দেখো লুকটা দেখো কিয়ান্সের, পুরো একদম হিরো। তো কিয়ান্স ওখানে বলছিল যে আমার রাকেশ আঙ্কেল আমাকে চুলটা কালার করে দিতে পারতে একটু। তো আমরা হাসছিলাম, ঠিক আছে। তো দেখো কিয়ান্সকে কেমন লাগছে, প্রচুর সুন্দর চুল কাটে। তো বন্ধুরা, তখন ভিডিও করতে পারিনি, তো ডাইরেক্ট এসে বাড়ি এসে রেডি হয়ে এই যে একটা ওয়াচ পরেছি, একটা পাঞ্জাবি পরেছি ব্ল্যাক কালারের। তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে জানিও, ঠিক আছে। লুকটা কেমন লাগছে, চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। টাটা। গাইস, আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, দেখো বিয়ের মণ্ডপটা কেমন সাজিয়েছে। এই যে এখানে পুরোহিত বসে রয়েছে, ঠিক আছে। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, এই যে ফুল দিয়ে সাজিয়েছে এখানে। ওপরটাও খুব সুন্দর লাগছে এখানে, ঠিক আছে। চারিদিকটা এখানে হচ্ছে বরের বসার জন্য, এখানটা দেখো কি সুন্দর লাগছে। তো এখন শুনলাম যে বাইরে বর চলে এসছে, তো দেখি যে বাইরে গিয়ে। তো বাইরে এসে দেখলাম বর দাঁড়িয়ে আছে এখানে। তো ওখানে দেখলাম যে টাকা পয়সা নিয়ে গেট ধরা নিয়ে যেই যেটা থাকে না সেটা, তো এখানে ফর্ম ওড়াচ্ছে। তো এখানে টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছে, শালিরা সবাই দিদারা মিলে গেট ধরেছে, সেখানে ঠেলাঠেলি চলছে বরকে নিয়ে। তো মাঝখানে একজন এসে বিরক্ত করছিল, তো তাকে ইগনোর করলো, তাও যেতে দিল না, ঠিক আছে। এখানে টাকা পয়সা নিয়ে প্রচুর ঝামেলা চলছিল। তো দেখো কি হয়, ঠিক আছে। বরের সাথে কথাবার্তা চলছে শালিদের দিদাদের। তো এই দেখো লাস্ট পর্যন্ত বরকে ছেড়ে দিতে হলো একজনের জন্য।
তো চলো ভেতরে যাওয়া যাক, ছাড়ো কী হয় দেখা যায়, দেখি ভেতরে যাওয়া যাক। তো চলো ভেতরে যাচ্ছি আমরা। তো দেখো বাইরের গেটটা কী সুন্দর সাজিয়েছে গাইস। তো আস্তে আস্তে ভেতরের দিকে আগাতে থাকি। এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, তার মধ্যে দিয়ে ভিডিও করতে হচ্ছে আমাকে, ঠিক আছে, এটা আমার কাজ, কী করা যাবে। তো দেখো উপরে কী সুন্দর লাগছে ভেতরটা আরও। তো ওখানে বড়ের জায়গায় বড় বসে পড়লো, ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে আবার, টাটা। তো পরে এখন কনের কাছে চলে আসলাম, যে আমার ভাগ্নি হয়, আজকে ওর বিয়ে। তো ওর কাছ থেকে ফিলিংসটা সুন্দর, ও হাসি দিল কথা শুনে। তো হাসিটা বলে তো কেমন লাগছে, তো বললো যে আমার খুব নার্ভাস ফিল হচ্ছে, আমার তো পাহাড় উঠে গেছে, ঠিক আছে। আমি একটা কথা বলে হেসে দিল খুব। তো এবার ডাইরেক্ট ছাদনাতলায় চলে আসলাম। তো এখন শুভ দৃষ্টি হবে, ঠিক আছে, বাঙালিদের যেটা থাকে নিয়মকানুন, ঠিক আছে। তো এই যে ওপরে তুলে দিয়েছে ওকে, ও তো খুব ভয় পাচ্ছিল যে ওখান থেকে পড়ে না যায়, ঠিক আছে। তো দেখো কি কি হয়। ও মনে মনে ভাবছিল ঠাকুর ঠাকুর যেন না ফেলে দেয় আমাকে। তো আমরা খুব হাসছিলাম, ঠিক আছে, এখান থেকে মজা নিচ্ছিলাম, কারণ একদিন আমাদেরকেও এরকমভাবে বিয়ে করতে হবে, তো তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম। তো দেখো বরের মুখে হাসি, দেখো বাপরে, শুভদৃষ্টি বলে কথা, ঠিক আছে। তো দেখো কি হয় না হয়। তো আমি এখানে অনেক মিউট করে রেখে দিয়েছিলাম, কারণ অনেক ভয়েস আসছিলো, তার জন্য আমি কে কী বলছিল তার জন্য আমি মিউট করে রেখে দিয়েছিলাম। তো দেখো কি হয়। তো এবার হচ্ছে মনে হচ্ছে যে এখানে কী হবে এটা আমি ঠিক জানি না, বিয়ে করিনি তো এখনও, তার জন্য জানি না ঠিক। তো এবার হচ্ছে শুভ দৃষ্টি চলছে মনে হচ্ছে, হ্যাঁ ফুল ছোড়াছুড়ি চলছে এবার। এই বর একটা ছুঁড়ে মারলো, বললো আমার কপালে লাগলো, আমার বরকে চোখে ছুঁড়ে মারলো ভাগ্নি, মুখে ছুঁড়ে মারলো একবার। কী দিন যাচ্ছে বন্ধুরা, মামার আগে নাকি ভাগ্নির বিয়ে হয়ে যাচ্ছে, দুঃখের বিষয় এটা, কী করা যাবে, দেখা যাক কবে আমরা বিয়ে করতে পারি আমি। তো গাইস এবার ড্যান্সের পালা, দেখো এখানে সবাই মিলে ড্যান্স করা শুরু করে দিয়েছে, আইফোনে ভিডিও ধরে রেখেছি, ঠিক আছে। তো আমার আর কন্ট্রোল হচ্ছিল না, আমিও চলে এলাম ফোনটা ধরিয়ে দিয়ে। তো এবার গানটা চেঞ্জ করতে বললাম, এবার গানটা হবে পাঞ্জাবি গান, ঠিক আছে। তো গানটা দিলাম না, দিলে হচ্ছে কপিরাইট চলে আসতে পারে, হয়তো নতুন নতুন ভিডিও করছি তো তার জন্য। দেখো আমি নাচ করা শুরু করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমার ভাইপো ভাগনা সবাই মিলে নাচ করছে একসাথে, কোলে উঠে গেছে একটু নাটক করে ভাগনা, ওই যে সামনে জামাইবাবু নাচ করছে, ঠিক আছে। আমি ড্যান্স করছি পাগলের মতো হাত উঁচু করে। তো অনেক ড্যান্স করছিলাম, মজা হয়েছিল খুব। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম তখন, ঠিক আছে। ও কি নাচ, তুরু তুরু তু তুরু তুরু তু। পাঞ্জাবি গান আমার খুব ভালো লাগে, পছন্দ, তার জন্য আমি সবসময় পাঞ্জাবি গানই পছন্দ করি আর নাচি, ঠিক আছে। এই যে একটু নাটক করে নাচ করছে আমার সাথে, ঠিক আছে, আমি ইগনোর করলাম ওকে। তো কি একটা হয়েছিল, কি একটা বলছিল, তার জন্য শুনছিলাম, ঠিক আছে। তো শোনার পরে আবার ড্যান্স করা শুরু করে দিয়েছি। জিও কি ড্যান্স, কি ড্যান্স দিচ্ছি রে মাইরি, সাবাস। মাঝে মাঝে ড্যান্স করছি আবার দাঁড়িয়ে যাচ্ছি, ঠিক আছে, আবার ড্যান্স করা শুরু করে দিয়েছি। মোটামুটি আমি পুরো একদম তারপর কেটে গেছে মনে হবে, সবাই মনে করবে, ঠিক আছে। এই যে আমার মাসি, দিদি, বৌদি সবাই মিলে নাচ করছে ওখানে। যে এই যে আমার দাদা কি বলছে একটা, আবার নাচ করা শুরু করে দিয়েছে, একা একাই নাচ করছে, ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে। ওই যে আমার মাসির ছেলে শুরু হয়ে গেছে ড্যান্স নিয়ে, এবারে আমি আরও ড্যান্স করা শুরু করে দিয়েছি।
চলো, ও আবার একটু ভিডিও করা শুরু করে দিল। এই পাশে ওরা দাঁড়িয়ে রয়েছে ফালতু ফালতু। ঠিক আছে, তো মোটামুটি ড্যান্স অনেকক্ষণ ধরে চলবে। ওই দেখো একটু বাচ্চাকে নিয়ে কী করবে, বিয়ে হয়ে গেছে, সংসারিক হয়ে গেছে, নাচ করতে পারছিল না বলে ড্যান্স করে নিয়ে একটু হাত উঁচু করে। কী কষ্ট দাদার। এই যে এখানে বউ নাচছে, দাদা ওখানে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই যে আমার মা আর মাসির ছেলে নাচ করা শুরু করে দিল। ব্ল্যাক শাড়ি পরে আমার মাসি, আর এটা আমার মা পাশে ইয়েলো কালারের সোয়েটার পরে। এবার সে আমি আর একটা দাদা নাচ করা শুরু করে দিয়েছিলাম। মাঝখানে আমার মিস এসে কী বললো, কি নাচ দিচ্ছে দেখো, বাপরে! এই নাচ সারাদিনে শেষ হবে না। ঠিক আছে, তো ওই বাচ্চা পুচকুটার কাছে চলে আসলাম। পুচকুটা তো ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি নাচবে না? ঠিক আছে, যে আমার ফোনটা নিয়ে গেছিলো সে জিজ্ঞেস করছিল। ঠিক আছে, এই যে হচ্ছে জামাই বাবু আমার একটা, ওকে টেনে নিয়ে গেল নাচার জন্য। ঠিক আছে, ওটা হাত উঁচু করে নেচে দিল, ব্যাস ওই অবধি হয়ে গেল। ঠিক আছে, বলছে আমি 1 মিনিটের মধ্যে আসছি। আমি এই পাশে তো অটোমেটিক নিচেই যাচ্ছি একা একা। ও, কি নাচ! এদিকে এক দাদা ভিডিও ক্যামেরা করছিল আমাদের, তো ওখানে কিছু কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো দেখে নাও তোমরা।